বাবা, আমি এই বিয়েটা করতে রাজি না। ওর মা আমাদের বাড়ির কাজের বুয়া, কাজের বুয়ার ছেলেকে আমি বিয়ে করব? আমি বড়জোর আমার ব্যক্তিগত চাকর হিসেবে রাখতে পারি, আমি তাও রাখবো না ওই ছেলেকে। হ্যাঁ, আর তারপর তো বিয়ে। আব্বা দেখেন পাগলি কি কয়। এই তুই যে কাজের লোক রাখবি, কাজের লোক রাখতে হলে বেতন দিতে হয়, আর বেতন দিতে হলে টাকা লাগবে। সেটা টাকা তুই পাবি কোথায়? হ্যাঁ, কি বলতে চাও তোমরা? বলতে চাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তুই যদি এই বিয়েতে রাজি না হোস তাহলে আমার সম্পত্তি এবং ব্যাংক ব্যালেন্সের যে অংশ তুই পাবি তা সম্পূর্ণ আমি ওই বুয়ার ছেলের নামে দলিল করে দেব, দান করে দেব। বাবা, হ্যাঁ, এটাই আমার সিদ্ধান্ত। তোর এখন অপশন দুইটা, তুই হয় বিয়ে করবি আর তা না হলে সমস্ত সম্পত্তি থেকে তোর অধিকার বঞ্চিত হতে হবে। ভাবি, কোথায় নিয়ে আসছো তুমি আমাকে? ঘরে নিয়ে আসছি। আমি কি বস্তির ঘরে বহার জন্য আসছি? মানে কি অবস্থা? ছি, মনে হয় গরু বাস করে এখানে। গরু গরু ছাগল পালো নাকি হাঁস মুরগি পালো? মুখ সামলাই হাঁস কথা বলো। মুরগি রক্ত আসতেছে তো। এই মুখ সামলাই কথা বলো। এটা গরুর ঘর, এটা আমার ঘর। মানে কি? এই মেয়ে, এই নতুন বউ না, ঘুমটা দিয়ে কথা বলো। জাস্ট শাট আপ। তোমার ঘরে বৃষ্টির পানি পানি উপর থেকে লজ্জা লাগে না এসব কথা বলতে? আবার বড় বড় কথা বলো। একদম লজ্জা করে না, কারণ তোমার বাপ যাই না শুনেই বিয়ে দিছে যে আমার ঘর থেকে বৃষ্টি পড়ে, আমার ঘর মাটির, আমার বিছানার চাদর ময়লা। ভাই এমন করে না ভাই, নতুন বউয়ের সাথে এরকম করে কথা বলে, মিষ্টি সুরে কথা বলতে হয়। তুমি খাটের উপরে বসো, খিদা লাগছে, খাওয়ানো এনে দেবো? আমি খাওয়ানো এনে দিতেছি, খায়া তুমি ঘুমায় থাকো সুন্দর। চুপ, একদম চুপ। তুমি তোমার চাচিকে গিয়ে সরাসরি বলে দাও তার ছেলেকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি, তার মানে এটা না যে তাকে আমি হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছি। এই তুমি বিয়ে করতে বাধ্য হয়েছো, তার মানে কি আমি তোমার বিয়ে করতে বাধ্য হয়েছি? আমি বিয়ে বাধ্য হই না, তোমার বাপ আমার কাছে জোর করে বিয়ে দিছে। খবরদার বাধ্য কথা কইবা না। আর তোমার মাথার থেকে কেমনে দেমাগ নামাইতে হয় সেই তাবিজ কবচ আমার জানা আছে। বসো কইতেছি। ভাই থামো না ভাই, ভাবি বসো, তুমি খাটের উপরে বসো। এরকম বিছানা আমি বসবো এটা কিভাবে ভাবলা তোমরা? তোমার মতো ছোট লোক না তো। এখানে বসো, ভাব চুপচাপ বসো, একটা কথা বলবো না। ভাই, ভাই তোমরা রাগারাগি করো না। হ্যাঁ, কত সুন্দর মিষ্টি একটা বউ। হ্যাঁ এই বড়া তো পিরিত দেখাইতে বলো। এটা জমিদারের মাইয়া, বুঝছো? আর একটু শিক্ষা দাও না। আচ্ছা, ঠিক হয়ে যাবো। আমি গেলাম, বিয়ে হয়েছে না, নতুন বউ হয়েছে, আমি চাচির কাছে গেলাম, আমি মিষ্টি খাবো, মিষ্টি খাইতে হইব। নতুন বউ আসছে ঘরে, গেলাম আমি। আমি এখানে ঘুমাবো না, আমি বাইরে গিয়ে ঘুমাবো। তুমি বললে তো আর হইলো না বাইরে গিয়ে ঘুমাবো। তোমার মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে। এই অত্র এলাকার সবাই জানে আমি একটা ভদ্রপোলা। আশা করি এই ভদ্রপোলার সম্মান রক্ষার্থে তুমি ঘরেই থাকবে। বসো কইতেছি, বসো, নাহলে কিন্তু লাঠি হাতে নিবি। জেদ, এটা গরিবের বাড়ি, গরিবের মধ্যেই থাকতে হবে। আমার একটা মান সম্মান আছে, তোমার মান সম্মান না থাকতে পারে। এই পাড়া প্রতিবেশী সবাই জানে আমি একটা ভালো পোলা। তো আমি যেরকম ভালো, আমার মতো করেই তোমার থাকতে হবে। এই পানি নিয়ে এই নোংরা বিছানা দিয়ে, এটাই তোমার শাস্তি।